Bujonogor substation 133 KBO samong klaina thagai belaki sakdokman ka samong tanai khorok nei tabuk jibi sakhamnago saknai jagai tongo khoroksani mung Sojendra Debaba bo jeng firang tang bedego regular samong ebar sebok klai tongo tebini belakino sakhamnyang jak e khoroksake outsourcing sebogo habari padimotoi jeng firang tang bedeni sebok saka Bujonogor 133 KB substation samong klaina thangmajorano shortcut nagai obhage patibong padina nakha logologino amseni sebok tanai rok borokno Agartala jibi sakhamnago tubulaikha padimotoi outsourcing sebok langmono muthangnani ebar rosawai dharani tei jung ferangni samong tangthani training ridani bagui kok saka কিভাবে হয়েছে ঘটনা? আমি কিচ্ছু বলবো না। তোমরা কয়জন আছিলা? আমি একা আসলাম। আমি আসলাম রানীবাজার থেকে বাবুল নামের একটা কন্ট্রাক্টর আসলাম, তাই নাম্বারে পাঠাইছিল। কাজ করতেছিলাম হঠাৎ করে কী হয়েছে আমি বুঝতে পারি না। এখানে বলতে পারছি আজকে কি প্রথম কাজ করতেছিলা না এর আগে করছো? না, আজকে আমি মোটামুটি 6 বছর থেকে কাজ করে এলাম। মানে কোন সময় কী হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না। গাফিলতিটা কার মনে হয়? এটা তো আমি এখন বুঝতে পারি না। ঘটনাটা হচ্ছে সকালে কালকে থেকে আমি ফুটি ছিল সেকুরিটির জনগণ। তো এখানে ম্যানেজার ছিল, সিনিয়র ম্যানেজার ছিল, কন্ট্রোল রুমে ম্যানেজার। তো তারা সহকারে তাড়াতাড়ি কাজ করেছিল। কিসের কাজ করেছে? এটা হলো বেকারের কাজ, অর্থাৎ উপরে জিও কাজ, জিও পেন্টিং এগুলি পাঠাছিল। একজন এসে গৌতম, এটা কি মোবাইলের মানে যাচ্ছেন মোবাইল জিও? হ্যাঁ, মানে জিওটা কিসের এই যে করলেন? মানে এটা হলো আপনি জিও কাম করতে 11 GB লাগে জিও। আচ্ছা, তো এটা হলো আমাদের এখানে বুঝলাম 11টা ফিট আছে টোটাল। নামগুলো আমি কইতাম না ফিটারটা। তো সব বেকারগুলো ডাইরেক্ট ছিল, শুধু ইনকামিং কাটা ছিল। ইনকামিং যেটা মেইন লাইনটা কাটা ছিল, বাকি বেকারগুলো সব চালু। এর মধ্যে তারা কাজে হয়তো বুল ব্রান্তির মাধ্যমে ওই ইনকামিংটা চাষ করে দিল। চাষ করার ওগুলো সমস্ত এই 11টা বেকার চালু হয়ে গেল। তার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাও চালু হয়ে গেল। তো ওখান থেকে একদম নিচে পড়ে গেল, বাম করা হয়েছে। উপরে কজন ছিল? উপরে 2জন ছিল, 2জনেই আঘাত হয়েছে। আর একজন শচীন্দ্র দেববর্মা সেই ব্রেকে ঝুলে সেইভাবে কতক্ষণ সাইডটা এসে পড়ে হেউ নিচে পড়ে গেল। তো আমি বললাম আর কি এই ব্যাপারে। তো আমি বললো স্টাফ, আমি হলো লাইন স্টাফ। আমরা হলো বুজনগর সাব ডিভিশন, সেটা হলো বুজনগর 125 কেজি। তারা কি রেগুলার স্টাফ না হেলো লেবার? অস্থায়ী লেবার। অস্থায়ী লেবার। আরেকজন শচীন্দ্র দেববর্মা হেলো আমাদের এই দপ্তরের কর্মচারী। যেহেতু বিদ্যুৎ মানে কাজ চলতেছিল, লাইনটা বন্ধ করা ছিল, হঠাৎ করে কিভাবে মানে হঠাৎ করে আমি বলছি না, ওই মেন ফিট একটা সরকারের দিল ইনকামিং যেটা। তো উনি কি ওনার কি জানা ছিল যে এখানে কাজ ওরা চলছে? জানা ছিল না। ওখানে ম্যানেজার ছিল, সিনিয়র ম্যানেজার ছিল। যেহেতু আপনারা কাজ করতেছেন, না, কাজ আমরা করিনি, ওরা কাজ করেছে। যারা দায়িত্বে আসিল তারা তো জানার কথা যে জানার কথা এটা। কি মনে হয় কার গাফিলতি? কাবিল জলের ম্যানেজার, সিনিয়র ম্যানেজার। ম্যানেজারের নাম কি? ম্যানেজারের নাম ম্যানেজার বুকিং করবো, সিনিয়র ম্যানেজার। আচ্ছা, এখন 2জনের অবস্থা কিরকম? অবস্থা খুব সিরিয়াস। বাবু কেন জানি না। সিনিয়র ম্যানেজার নাম কি? নাম কি বলতে চাই না। তাদের 2জনের নাম কি? তাদের একটা গৌতম বর্মা, তার বাড়ি আসাম, সে এখানে ত্রিপুরা থেকে কাজ করে। আরেকজন শচীন্দ্র দেববর্মা হলে এখানেই কর্মচারী, 125 কর্মচারী। ঘটনাটা কোন জায়গাতে? ঘটনাটা বুঝজনগর কন্ট্রোল রুমের ভিতরে, যেখানে জংশনগুলো আসে না ওখানে কাজ করেছিল, ওই জায়গায় হয়েছে ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে আজকে সকালে আমাদের বুজনগর বিদ্যুতের যে 132 কেবি কন্ট্রোল রুম আছে, ওখানে ইনি কর্মরত অবস্থায় সাব স্টেশনে কাজ করার সময় লাইনটা শর্ট হয়ে গেছিলো। সেই সময় ওনার অ্যাক্সিডেন্ট হয়। আমি তো যা দেখেছি, রুগী মানে বুকটুক ছুলে গেছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও খেলছে। আর ওনার নাম হচ্ছে শচীন্দ্র দেববর্মা। উনি গ্রেড 2 হেল্পার, আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন। পাশাপাশি শুনেছি আরেকজন ছেলেও নাকি আউটসোর্সিংয়ের আন্ডারে অ্যাক্সিডেন্ট হয়েছেন। ওটাও আমি দেখব। আর
এই ব্যাপারটা আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের মাননীয় বিশ্বজিৎ বসু ওনার কাছে আমি কথা বলেছিলাম। বলছে স্বপনবাবু আপনি খোঁজখবরটা নিয়ে আমার কাছে পাঠান, আর বাকিটা আমি দেখে নেব। আমি বর্তমানে আমবাসা যাচ্ছি। কি দেখলেন, মানে আহতদের অবস্থা কীরকম? আহতের অবস্থা দেখে আমি যতখানি অনুভব করতে পেরেছি অবস্থা তো সিরিয়াস, তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যাতে সুস্থ হয়। ওনার সুস্থর জন্য আমি এমডি সাহেবকে বলবো, মিনিস্টারকে বলবো। এই যে আউটসোর্সিং মানে একটা লোক বললেন, উনি মানে কি, মানে উনি কি দায়িত্বে আসলেন বা উনি? দেখুন, আমি বরাবরই আউটসোর্সিংয়ের বিরোধিতা করে যাচ্ছি। একটা লোক আউটসোর্সিংয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় ওনার সেই বেনিফিটটা পাওয়া যায় না, আর ওদেরকে নিয়ে এরা ট্রেনিং না করে ওদের লাইনে উঠিয়ে দিচ্ছে, এতে অ্যাক্সিডেন্ট কম। কি মনে হয়, এতে কি ঠিকাদারের মানে গাফিলতি রয়েছে? এতে তো আমি মনে করি যে ঠিকাদারের একাংশ এটার মধ্যে গাফিলতি আছে। কারণ যদি আপনি বিদ্যুৎ দপ্তরের কোনো লাইনে বা সুইচয়ার্ডের মধ্যে কাজ করতে যান, আপনাকে প্রথমে ডিসচার্জ রড ইউজ করতে হয়। ডিসচার্জ রড যদি আপনি ইউজ করেন তাহলে যে উপরে যে লাইনটা আছে সেটা ব্রেক করতে পারে না। এমনিতেই আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, যদি আপনি ডিসচার্জ রড লাগিয়ে দিন তাহলে কারেন্ট ব্রেক হবে না। কারেন্ট ব্রেক যদি না হয় তাহলে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যায়। আমি সবাইকে আজকেও হাত জোড় করে বলছি, হোক আউটসোর্সিং, হোক টিসিসিএল স্টাফ, হোক পাওয়ার স্টাফ, আপনারা যখন বিদ্যুতের কাজ করতে যাবেন অবশ্যই ডিসচার্জ রড ইউজ করবেন, তাহলে নিজের জীবনটা বেঁচে যাবে। আউটসোর্সিংয়ের বিষয়টা আপনারাও জানেন, তারপরেও ঠিকাদাররা কীভাবে অবৈধভাবে এগুলি নিয়োগ করছে বা তাদের দিয়ে কাজ করাচ্ছে? দেখুন, আউটসোর্সিংয়ের ব্যাপারে আমি আমাদের উপর মহলে আমি জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমেও জানিয়েছি, যদি লোক নিয়োগ করতে হয় দরকার হলে আপনারা ওদের 8,000 দিন আর 10,000 দিন ফিক্সড করে দিন। তাহলে হ্যাঁ, যেহেতু আমাদের বিমা রয়েছে, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, ডেড হয়, তার জন্য 10 লক্ষ টাকা বিমা আছে। যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে চিকিৎসা বাবদে 5 লক্ষ টাকা বিমা রয়েছে। তাহলে এই পুরো যদি কোনো আউটসোর্সিংয়ের স্টাফ হয়, এটা পুরাটা হচ্ছে আমাদের যারা কন্ট্রাক্টর আছেন এদের আন্ডারে। এখন আমি ম্যানেজিং ডাইরেক্টরের কাছে তো পাঠাচ্ছি, এবার ম্যানেজিং ডাইরেক্টর বা মিনিস্টার চিন্তা করবে যে আউটসোর্সিং থেকে কি করে ওকে বাঁচানো যায়। আজকে গ্রেড 2 হেল্পার শচীন্দ্র দেববর্মা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বিমা যেটা আছে সে পেয়ে যাচ্ছে, কিন্তু আউটসোর্সিং তো সেও তো আপনি আমারে ভাই, কারো না কারো আত্মীয় স্বজন আমাদের মাতৃভূমি, এদের প্রতি তো কিছু করা উচিত। যে ঠিকাদার রয়েছে ওনার নামটা কি? ঠিকাদারের নামটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি দূরে এসেছি, আমি আপনাকে বলে দেব এবং আমার এমডিকে বলে দেব। আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে, আমি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ আর বিদ্যুৎ কর্মচারী সংঘ যৌথভাবে ওনার যেভাবে সুস্থ হয় আমরা এটা পালন করার চেষ্টা করব। আর আমার নাম স্বপন চক্রবর্তী। ধন্যবাদ। আর আপনারা মিডিয়া বন্ধু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা দিনরাত পরিশ্রম করেন। বিশেষ করে আমার অ্যাক্সিডেন্টের বহু সাক্ষী আপনারা রয়ে গেছেন মিডিয়া বন্ধুরা, যেহেতু আপনারা আমাদের চতুর্থ স্তম্ভ। আমার তরফে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন